ওকে, হোয়াটসঅ্যাপ গাইস। গত ক্লাসে আমরা কি দেখছিলাম? এই জিনিসগুলো দেখছিলাম, যে ব্লক ব্লক এগুলো হয়তো আমাদের দেখা শেষ। আমরা লাস্ট যেটা দেখতে চাইছিলাম সেটা হলো কি ই কমার্সের যে জিনিসপত্রগুলো সেগুলো। আমরা একটু এখন কি করব, ই কমার্স নিয়ে কাজ করব। সো এর আগে আমি একটা জিনিস হয়তো দেখাইছি কিনা, যে একটা সেটিংস এর জিনিসপত্রগুলো আমি অবশ্য দেখাইছি, আপনারা যদি ভালো মতো দেখে থাকেন। সো এবং এটা তাহলে আর ভাবে দেখানোর কিছু না। পারমালিঙ্কসে যাই, পারমালিঙ্কস থেকে এটা তো আমি অলরেডি দেখাইছি, যে এখান থেকে পোস্ট নেমটা সিলেক্ট করে দিবেন। আমরা কমার্সে যাই, এখান থেকে প্লাগইনস থেকে অ্যাড নিউ প্লাগইন ক্লিক করতে হবে। দেন অ্যাড প্লাগইনে গিয়ে আমরা সার্চ করব কি কমার্স। ওকে, কমার্স সার্চ করলাম। ওকে, কমার্স সার্চ করার পরে আমাদের চলে আসছে কমার্স। এটা দেখা যাচ্ছে লোগো চেঞ্জ করছে ওরা। হ্যাঁ, আচ্ছা, ইনস্টল করি। অ্যাক্টিভেট করি। ওকে, অ্যাক্টিভেট করার পরে আমরা কি করব, এইখানে চলে যাব কমার্সে, কমার্স হোমসেই যাই। ওকে, সেট আপ স্টোর, এই জিনিসগুলো আমি হয়তো আপনাদেরকে দেখাই ফেলছি অলরেডি। আগের টিউটোরিয়াল গুলো একটু দেখবেন, দেখে ওখান থেকে কমার্সের বিষয়গুলো আরেকবার একটু রিভাইজ করে নেবেন। আমি সেট আপ করি বাংলাদেশ, আগে বাগেরহাট না তো। ঢাকা। সো ইয়া ওকে, দেন এখানে আমরা কি করব, অ্যাড প্রোডাক্টস, গেট পেড, এই জিনিসগুলো। আমরা এখান থেকে এই জিনিসগুলো অলরেডি আমরা তো জানি, রাইট? এখান থেকে এক কাজ করি, আমরা প্রোডাক্টসে যাই, অল প্রোডাক্টসে যাই। ওকে, সো হ্যাঁ, এখন প্রোডাক্টসে যখন আমরা আসলাম, প্রোডাক্টস আসি নাই। আচ্ছা, এখান থেকে প্রোডাক্ট অ্যাড করি। ওকে, আসছে।
হ্যাঁ, সো এখানে একটা প্রোডাক্ট অ্যাড করি। সো লেটস সে প্রোডাক্টের নাম কি দিব? প্রোডাক্টের নাম দিলাম। এখানে আমার নেট অনেক স্লো মারতেছে। সো প্রোডাক্টের নাম দিলাম যে প্রোডাক্ট নেম দিলাম ললিপপ দিতে পারি, ললিপপ। দেন এরপর প্রোডাক্টের প্রাইস। সো ললিপপ প্রাইস কি? প্রাইস ধরেন 15 টাকার ললিপপ, আমরা এটাকে 10 টাকায় সেল করব। মানে রেগুলার প্রাইস হলো 15 টাকা, সেল প্রাইস হলো 10 টাকা, ঠিক আছে? সো দেওয়ার পর এবার ইনভেন্টরিতে যাই। ইনভেন্টরিতে গিয়ে আমি বলে দিব এটা ইলিশ স্টক। স্টক, আচ্ছা। ট্রাক স্টক কোয়ান্টিটি ফর দিস প্রোডাক্ট, এখানে আমি বলে দিতে পারি লেটস আমার 10টা কোয়ান্টিটিতে আছে। এবং লো স্টক থ্রেশ হোল্ড দিয়ে দিলাম, এখানে 2টা দেওয়া আছে, তাই আমি 2টাই দিলাম, যে 2টা হলে লো স্টক দেখাবে, ঠিক আছে? এবং এরপরে কাউকে মানে 2টা দেখাবে, 10টা খরচ হয়ে গেলে কাউকে আর অ্যালাউ করবে না অর্ডারের জন্য। আচ্ছা, এরপরে প্রোডাক্ট ডিসক্রিপশন, দিস ইজ প্রোডাক্ট ডেসক্রিপশন, ওকে। ওকে, দেন আমরা কি করলাম, এখানে এখন পাবলিশ করে দিই, ঠিক আছে? প্রোডাক্টস গ্যালারি, ওকে, এটাই আমাদের প্রোডাক্ট দিয়ে দিলাম। দেন জাস্ট কিছু ধারণা দেই, এরপরে আমরা আচ্ছা পাবলিশ, ওকে। সো ইয়া, ওকে। সো কংগ্রেটস ডিং ইয়ার ফার্স্ট প্রোডাক্ট। সো আচ্ছা, ঠিক আছে, প্রোডাক্ট সেট করে ফেলছি। এরপরে আমরা যাব ই-কমার্সের সেটিংয়ে যাই। সেটিং থেকে এই জিনিসগুলোকে আপনারা দেখে নেবেন, এটা আমি আগের ভিডিওতে দেখাইছি। দেখেন কি বলতেছে, সেলিং লোকেশন, ঠিক আছে? এখানে কি বলতেছে, সেল টু অল কান্ট্রিজ, আমি অল কান্ট্রিজ দিব না, সেল টু স্পেসিফিক কান্ট্রিজ, ঠিক আছে? কান্ট্রিজ কি কান্ট্রি? বাংলাদেশ, ওকে। তারপর শিপিং লোকেশন, শিপিং টু অল কান্ট্রিজ না, এটা হবে কি স্পেসিফিক কান্ট্রিজ, এটা কি বাংলাদেশ, ওকে। দেন কাস্টমার লোকেশন, সব কান্ট্রি রিজিয়ন, ওকে, ঠিক আছে। দেন এনেবল ট্যাক্স, এটা দিব না। এনেবল ইউজ, এনেবল দ্য ইউজ অফ কুপনস, এটা ঠিক আছে, ওকে, সব ঠিক আছে। এখন সেভ চেঞ্জ, ওকে। দেন এখানে আসে প্রোডাক্ট, হ্যাঁ। তো লোড নিচ্ছে, ইয়া।
প্রোডাক্টস এর ভিতরে দেখেন এখানে কি আছে, ইনভেন্টরি, ডাউনলোড প্রোডাক্টস, অফ ডাউনলোড ডিরেক্টরিজ, অ্যাডভান্স। তো এত কিছু দেখার দরকার নাই, সব পেজ, এটা হলো আমাদের সব পেজ তৈরি হয়ে গেছে। দেখেন একটা, এখানে আমাদের কিছু ডিফল্ট পেজ তৈরি হয়েছে, সব পেজ, কার্ট পেজ, চেকআউট পেজ। ওকে, তো এখান থেকে একটা কি বলতেছে, অ্যাড টু কার্ট বিহেভিয়ার। অ্যাড টু কার্টকে রিডাইরেক্ট দ্য কার্ট পেজ আফটার সাকসেসফুল এডিশন, মানে অ্যাড টু কার্ট হয়ে গেলে সে কার্ট পেজে আমাকে রিডাইরেক্ট করে নিয়ে যাবে। আরেকটা হলো কি, এনাবল অ্যাজাক্স অ্যাড টু কার্ট বাটন অন আর্কাইভ, মানে কি অ্যাড টু কার্ট দেওয়ার সাথে সাথে অ্যাড টু কার্ট হয়ে যাবে, সো আর রিডাইরেক্ট করবে না। ঠিক আছে, ওকে। প্লেস হোল্ডার ইমেজ, আচ্ছা এটা হলো প্লেস হোল্ডার ইমেজ। সমস্যা নাই, এটা ইটস ওকে। দেন মেজারমেন্টস, ওয়েট ইউনিট। ওয়েট ইউনিট কি, মেজারমেন্ট, আপনার প্রোডাক্ট যেগুলো আছে সেগুলোর মেজারমেন্টই আপনি কোন ওয়েটে রাখতে চান। ঠিক আছে, সেটাকে আপনি কেজি দিতে পারেন, গ্রাম দিতে পারেন। আমি গ্রাম দিলাম, দেখা গেছে কোনো কিছু হয়তো 250 গ্রাম, 200 গ্রাম এরকম কিছু প্রোডাক্টও থাকতে পারে, তাই না? সো সেই অনুযায়ী আপনি এটা ইউনিটটা দিয়ে দিবেন। দেন ডিমেনশন, সেন্টিমিটার, লিটার, মিলিমিটার। ঠিক আছে, সো থাক সেন্টিমিটার। আচ্ছা, এরপরে রিভিউস, enable reviews, show verified owner labels on customer reviews. Okay, enable star rating on reviews. Star rating should be required, not optional. Okay, then save change. Okay, then inventory, আচ্ছা আমরা ইনভেন্টরিতে, সো ইয়া ডাউনলোডেবল প্রজেক্ট, ডাউনলোডেবল প্রোডাক্টস আমরা একটু পরে দেখবো। ডাউনলোডেবল প্রোডাক্টস কিরকম, যে প্রোডাক্টসগুলো ডিজিটাল প্রোডাক্টস, মানে ডাউনলোড করতে পারবে, কিন্তু সে ওটাকে মানে কি মানে ডেলিভারির কোনো নাই, প্রবলেম নাই এখানে। এটা হলো ডিজিটাল প্রোডাক্টস, সে কিনে ডাউনলোড করে নিবে। ওকে, যেমন মনে করেন যে কোনো কিছু লাইসেন্স, কোনো সফটওয়্যার, এই জিনিসগুলো। ওকে, দেন এখানে শিপিং, শিপিং থেকে আমরা কি করব, শিপিং জোন। হ্যাঁ, এই জিনিসটা অনেক ইম্পর্টেন্ট। শিপিং জোনটা আমরা কি করব, শিপিং জোনটা অ্যাড করে দিই। ধরেন আমি আমার স্টোরটা হলো ঢাকায়, তো ঢাকার ভিতরে আমি ধরেন ঢাকার ভিতরে আমি হয়তো 70 টাকা ডেলিভারি চার্জ, এবং ঢাকার বাইরে 120 টাকা ডেলিভারি চার্জ, এই জিনিসটাকে সেট আপ করতে হবে। সো চিহ্ন দিলাম ইন ঢাকা, দেওয়ার পরে স্টার্ট এবং সিলেক্ট রিজিয়ন। ওকে, সো ইয়া বাংলাদেশ, বাংলাদেশ দিয়ে বাংলাদেশ থাক। ওকে, সো এখানে আমরা জোনটা অ্যাড করে ফেলছি। সো এবার এখানে অ্যাড শিপিং মেথড, শিপিং মেথডে যাই। এখানে আমরা ফ্ল্যাট রেট, তারপরে দেখতে পাচ্ছেন শিপিং ফ্ল্যাট রেট, তারপরে ফ্রি শিপিং, হ্যাঁ, লোকাল পিকআপ, এই জিনিসগুলো আছে। সো আমরা আগে ফ্রি শিপিংটা অ্যাড করি, কন্টিনিউ, দিয়ে আমরা এখানে এখন রিকোয়ার ফ্রি শিপিং এ গিয়ে ফ্রি শিপিং এর জন্য আর কোনো রিকোয়ারমেন্টস আছে কিনা। ঠিক আছে, একটা হলো কি মিনিমাম অর্ডার অ্যামাউন্ট, এটা হচ্ছে মিনিমাম অর্ডার অ্যামাউন্ট আর কুপন। ঠিক আছে, মিনিমাম অর্ডার অ্যামাউন্ট এন্ড কুপন। সো এখানে এন্ড কন্ডিশন আছে, এখানে অর কন্ডিশন আছে। ঠিক আছে, এবার আছে মিনিমাম অর্ডার অ্যামাউন্ট, আর এখানে আছে ভ্যালিড শিপিং কুপন, মানে ফ্রি শিপিং এর কুপন আছে, সেই কুপন। সো আমাদের কোনো রিকোয়ারমেন্টস নাই আপাতত, জাস্ট ক্রিয়েট এন্ড সেভ। দেন আমরা এখানে কি করবো, আরেকটা, আচ্ছা শিপিং মেথড এখানে এখন ওকে, আচ্ছা এটা তো ইন ঢাকা, এখানে শুধু ঢাকাটাকে সিলেক্ট করে দিতে হবে, পুরো বাংলাদেশ
বাংলাদেশ না, এখানে জাস্ট ঢাকা, ঠিক আছে, ঢাকা বাংলাদেশটাকে সিলেক্ট করে দিব, দেন ওকে, ঠিক আছে। সো এটা কি ঢাকা বাংলাদেশ, সো ঢাকা বাংলাদেশের ক্ষেত্রে এটা হলো ফ্রি শিপিং দেওয়া আছে, ঠিক আছে। আমরা ফ্রি শিপিংটাকে আচ্ছা ঠিক আছে, ঢাকার ভিতরে ফ্রি শিপিং দিচ্ছি, সমস্যা নাই। এরপর আমরা কি করব, এটাকে সেভ করে দেই, দেন এখান থেকে শিপিং জোনে যাই, আবার ইন ঢাকা দিছি না, আউটসাইড ঢাকা দিতে হবে একটা, সেখানে আবার আমরা অ্যাড শিপিং জোনে ক্লিক করি, অ্যাড জোনে গিয়ে হচ্ছে, আচ্ছা হ্যাঁ, এটা দেব কি, দেব আউটসাইড ঢাকা, ঠিক আছে, আউটসাইড ঢাকা দিলাম, স্টার্ট এখানে দিব ঢাকা বাদে বাকি সব, ঠিক আছে। সিলেক্ট অল কান্ট্রিজ দিয়া, সিলেক্ট অল কান্ট্রিজ না, এখানে হবে এশিয়া হবে না, বাংলাদেশ হবে, দেন বাংলাদেশের ভিতর ঢাকা বাদে বাকি সবগুলো সিলেক্ট করতে হবে। সো এখন এভাবে সিলেক্ট করতে গেলে সো সবই সিলেক্ট করতে হবে, ঠিক আছে, বন্ধুরা, বাংলা টাকা হবে না, ওকে, ওকে। সো ইয়া, সো 53 মানে টোটাল সব হয়ে গেছে, মানে ঢাকা বাদে, ঠিক আছে, ঢাকা বাদে সব হয়েছে। সো সি ঢাকাটা বাদে আছে কেন, হ্যাঁ, ওকে। সো এবার এটার শিপিং মেথড কি হবে, এটার শিপিং মেথড হবে ফ্ল্যাট রেট, ফ্ল্যাট রেট কি হবে, এটা ট্যাক্সেবল হবে না, নন ট্যাক্সেবল, এটা কস্ট হবে 120 টাকা, ঠিক আছে, 120 টাকা, দেন ক্রিয়েট এন্ড সেভ, ওকে। সো এইগুলো আমার দুইটা শিপিং মেথড হয়ে গেছে। এবার শিপিং জোনে যাই, শিপিং জোন দেখেন, ইন ঢাকা, আউটসাইড ঢাকা, সো দুইটা শিপিং জোন হয়েছে, একটা হলো কি ফ্রি শিপিং, একটা হলো কি ফ্ল্যাট রেট, ওকে। দেন আমাদের প্রোডাক্টস হয়ে গেছে, দেন প্রোডাক্টস বানানো হয়ে গেছে, রাইট। সো অল প্রোডাক্টসে যাই, এই হলো আমাদের প্রোডাক্টস। সো এবার
আমরা কাজ করি আরো কিছু প্রোডাক্টস লাগবে, হ্যাঁ, শুধু একটা প্রোডাক্টস হবে না, আমাদের আরো কিছু প্রোডাক্টস লাগবে। ডুপ্লিকেট করি, করে সো না এটা দিব, ললিপপ দিলাম, তারপর কি দিব, আইসক্রিম দেই। ওকে, আইসক্রিম, দেন আইসক্রিমের দাম কত, ধরেন 50 টাকার আইসক্রিম আমরা লেটস সে 40 টাকার আইসক্রিম 35 টাকা দিব। ওকে, দেন আইসক্রিমের সাইজ আছে, ঠিক আছে। সো আমরা এখানে যাব ইনভেন্টরি, এটা ইনভেন্টরিতে কিছু করা দরকার নাই, কোয়ান্টিটি 10 আছে। আচ্ছা, সো এটাকে আমি 20 বানাই দেই। দেন শিপিং এ দিয়ে দেব নো শিপিং, লিঙ্কড প্রোডাক্টস। ওকে, সো আমাদের এই একটা প্রোডাক্টসে হবে না, আমাদের প্রোডাক্টস আরো লাগবে। সো আমরা এক কাজ করি, এখানে এটাকে ললিপপ না দিয়ে এটাকে জাস্ট কুইক এডিট দিয়ে একটু নামটা চেঞ্জ করে দেই। এটাকে দিয়ে দিব, ধরেন আমাদের যেহেতু এডুকেশনাল প্ল্যাটফর্ম, সো আমরা দিব হলো ধরেন এসইও দিলাম। দেন একটা স্ল্যাগটা কেটে দিব, স্ল্যাগটা হবে এসইও, অটোমেটিক হয়ে যাবে সেভ করলে। দেন আমরা এটা কি করব, আপডেট দিব। ওকে, এবার আমরা এটাকে কুইক ডুপ্লিকেট করে ফেলবো। ডুপ্লিকেট করে এবার এটাকে দিব ধরেন ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্ট। ওকে, ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্ট দিলাম। দেন এটা আমরা প্রোডাক্ট আকারে রাখতেছি, সমস্যা নাই। ধরেন ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্টটা দিলাম হলো ধরেন 30,000, ঠিক আছে। 30,000 দিয়ে এখানে দিলাম 25,000। ওকে, দেন দেওয়ার পরে এটা কি করব, পাবলিশ করে দেই। দেন আবার অল প্রোডাক্টসে যাই। আচ্ছা, ওয়ার্ডপ্রেসের আইকনটা চেঞ্জ করতে হবে। সো আমরা এক কাজ করি, এখানে আমাদের অটোমেটিক শো করতেছে না। সো ধরি আমরা এখান থেকে যদি আমরা একটা প্লাগইনস আছে, সেটা হলো ধরেন এখানে যদি আমি, আচ্ছা এটাকে আগে প্রাইসিংটা আপডেট করে দেই। এটাকে দিলাম ধরেন 5,000, দেন এটাকে দিলাম 4,500। ওকে, দিয়ে আপডেট দিই। ওকে, আপডেট দিলাম। এবার ছবিগুলোর জন্য আমরা কি করব, একটা প্লাগইন অ্যাড করব, অ্যাড প্লাগইন। আনস্প্ল্যাশ থেকে তো ছবি আসে, হ্যাঁ, তো ছবি আসতেছে না। সরি, এখানে যদি আমরা এখন তাহলে ইনভার্টর এলিমেন্টসটাতে অ্যাড করে দিই, এখানে অনেক কিছু ফ্রিতে আছে। এটা ক্যান্সেল করি। ওকে, সো এবার আমরা যাই প্রোডাক্টস। আচ্ছা, এই যে এলিমেন্টস চলে আসছে। এবার প্রোডাক্টসে গিয়ে আমরা কি করব, এটাকে এডিট করি।
তো এবার আমরা যদি এখানে সিলেক্ট করি ছবিটা সিলেক্ট করলে এখানে দেখেন এই যে ইনভার্ট এলিমেন্টস নামে একটা অপশন চলে আসছে। এখান থেকে আমরা ওয়ার্ডপ্রেস লিখে সার্চ দেই। ওকে, ওয়ার্ডপ্রেস লিখে সার্চ দিছি, এটা কি আসছে। ওকে, সো এইখানে দেখেন অনেকগুলো ওয়ার্ডপ্রেসের ছবি চলে আসছে। সো আমরা এই ছবিটাকে নেই, এই ছবিটাকে নিয়ে জাস্ট এটাকে ইউজ করতে পারি। এখন ছবিগুলো আসলে সব বড় বড় সাইজের, ঠিক আছে, এটা একটা সমস্যা। আমরা ইম্পোর্ট দিই, ইম্পোর্ট দিয়ে আনলিমিটেড ডিজিটাল অ্যাসেটস গেট স্টার্টেড, সাবস্ক্রিপশন রিকোয়ার্ড। আচ্ছা, এটা মনে হয় প্রিমিয়াম কি? আচ্ছা, এটা প্রিমিয়াম, আমরা ফ্রি দেখতে হবে, ফ্রি, এইটা ফ্রি, ঠিক আছে, এটা ফ্রি। সো এটাকে কি করবো, জাস্ট এটাতে ক্লিক করে নিয়ে নিতে পারি। এটাও সাবস্ক্রিপশন লাগবে, ফ্রি না, ফ্রি কোনটা ফ্রি, এখানে এগুলো ফ্রি নাই। আচ্ছা, ওয়ার্ডপ্রেস লোগো দিই। সবগুলোই প্রিমিয়াম, এটা ফ্রি। আমরা জাস্ট এখান থেকে ওয়ার্ডপ্রেসের একটা ছবি ডাউনলোড করে নেই, ইমেজ, ইমেজেস, দেন সেভ ইমেজ। ওকে, upload files, then update। ওকে, আচ্ছা, ওকে, দেন আমরা যেটা ইনভার্ট এলিমেন্টস যেটা করছি, এখানে ফ্রিতে অনেক কিছু পাওয়া যায়, সো অনেক কিছু ফ্রি কিটস আছে, যা আপনারা দেখেন। দেন ওকে, দেন আমরা প্রোডাক্টসে যাই, এটাকে, এই ছবিটাকে চেঞ্জ করব বা এটাকে ডুপ্লিকেট করি। সো এবার এটাকে দিব ওয়েব UI UX ডিজাইন। ওকে, UI UX ডিজাইন, এন্ড UX ডিজাইনের প্রাইসটা দিব ধরেন 20,000, 20,000টাকে করলাম 18,000, ঠিক আছে। দেন মেরে দিলাম এখানে। ওকে, সো ছবিটাও তো চেঞ্জ করে নেই, ছবিটা চেঞ্জ করে দেই। এখান থেকে UI UX লিখে সার্চ দিই,
দিলে ইমেজ তো আসবেই। ধরেন ইউআই ইউএক্স অনেক কিছু আসছে, বাট এটাকে দেখি। সেগুলো আমাদের লাগবে হলো পোর্ট্রেট, এটা দিই। হ্যাঁ, এআই পিএস এগুলো কি দেওয়া আছে, যাই হোক সমস্যা নাই। সেভ দিই, দিয়ে এবার এখান থেকে ছবিটা আপলোড করি। আপলোড করে সেট প্রোডাক্ট, ওকে, দেন আপডেট। তো আমাদের কয়টা হলো প্রোডাক্ট? 3টা হলো, রাইট? প্রোডাক্টসে যাই, হ্যাঁ। সো আমাদের 3টা হয়েছে, এটাকে এডিট করি, 4টা হয়েছে। এখানে একটু সার্চ করি এসইও, এসইওর ভিতর থেকে একটু লম্বা দেখে ইমেজ নিতে হবে। এই যে এটা নিয়ে নিতে পারি। ওকে, দেন প্রোডাক্টসে যাই, এসইও, সরি এসইও না, এটা হবে ভিএফএক্স ডিজাইন দিছি, এটা হবে ডিজিটাল মার্কেটিং। ওকে, ডিজিটাল মার্কেটিং এ যাই, দেন এটাকে রাখবো, একটা সার্চ দিই ডিজিটাল। ডিজিটাল মার্কেটিং এর মধ্যে ইমেজ তো আছে, এগুলোর থাকার কথা না। সো এই, ওকে, দেন কই, ওকে, দেন পাবলিশ। আবার অল প্রোডাক্টসে যাই, এখান থেকে এবার এসইওটাকে এডিট করি, করে এটাকে জাস্ট চেঞ্জ করে দিব। ওকে, এটাকে এসইও ধরে জাস্ট আপডেট। ওকে, দেন গেট। ওকে, সো এবার আমাদের প্রোডাক্টস হয়ে গেছে মোটামুটি অনেকগুলো। আমরা এবার প্রোডাক্টসে যাই, 5টা প্রোডাক্ট হয়ে গেছে। সো এই 4টা প্রোডাক্ট হয়েছে, 4টা প্রোডাক্টে যথেষ্ট। এবার আমরা কুমার্স ইনস্টল করছি, প্রোডাক্টস এড করছি, হ্যাঁ, এবং কুমার্সের সেটিং গুলো কিছু দেখছি। আচ্ছা, সেটিংস, রাইট, আচ্ছা, সেটিংস এর ভিতরে একটা জিনিস মনে মিস করছি, সেটা হলো পেমেন্টস। ঠিক আছে, পেমেন্টসটা মিস করছি। শিপিংটাকে দেখছিলাম, প্রোডাক্ট দেখছি, শিপিং দেখছি, রাইট? পেমেন্টসটাকে দেখি নাই, লোড নিচ্ছে এখন। আচ্ছা, এবার ক্যাশ অন ডেলিভারি যেটা দেওয়া আছে, এটাকে চালু করে দিতে হবে। ওকে, সো এখান থেকে ক্যাশ অন ডেলিভারি চালু করা যায়। শিপিং মেথড এনি, ক্যাশ অন ডেলিভারিটা কোন শিপিং মেথডের ক্ষেত্রে কাজ করবে এটা বলতেছে। সো এনি ফ্ল্যাট রেট,
or any shipping. Okay, and then save change. ওকে, সো পেমেন্টসে গিয়ে আমরা কি করলাম, পেমেন্টসে যাই। পেমেন্টসে আমরা ক্যাশ অন ডেলিভারি যেটা, সেটাকে আমরা কমপ্লিট করছি, রাইট? হ্যাঁ, এখান থেকে আমরা ফ্ল্যাট রেট এবং এনি ফ্ল্যাট রেট এই জিনিসগুলোকে অ্যাড করে দিয়ে দেন সেভ চেঞ্জেস। ওকে, অ্যাকসেপ্ট সিওডি ইফ অর্ডার ইজ ভার্চুয়াল। যদি ভার্চুয়াল অর্ডার হয় সেক্ষেত্রে ক্যাশ অন ডেলিভারি তো দরকার নেই। সো সেভ চেঞ্জেস। ওকে, তো এবার অ্যাকাউন্টস অ্যান্ড প্রাইভেসিতে যাই। এখানে এনেবল গেস্ট চেকআউটস রেকমেন্ডেড, মানে যে কেউ গেস্ট হিসেবে সে চেক আউট করতে পারবে, ঠিক আছে? সো এখানে আরো কিছু অপশন আছে, দেখেন অ্যালাউ কাস্টমার্স। এখানে কি বলছে, এনেবল লগ ইন ডিউরিং চেক আউট, মানে চেক আউটের সময় লগ ইন করার একটা অপশন থাকবে, ঠিক আছে? সো অ্যালাউ কাস্টমার্স টু ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট। সো এগুলো আমরা চেক আউটের সময় আমরা দেখবো না, যখন আমরা চেক আউট পেজ নিয়ে কাজ করবো তখন। সো ইমেলস, এই জিনিসগুলো একটু জাস্ট পরে ওভারভিউ করে নিন। ইমেলসে যাই। আচ্ছা, ইমেলসে দেখেন যে আমার যে ইমেলটা সেট আপ করা আছে, আমার ইমেল দিয়ে অ্যাকাউন্ট যেহেতু করা, অ্যাডমিনের যে ইমেলটা, সেই ইমেল দিয়েই কিন্তু অর্ডারের ইমেলগুলো যাবে, ঠিক আছে? তো দেখেন নিউ অর্ডারে একটা টেক্সট ইমেল যাবে, ক্যান্সেল অর্ডারে ইমেল যাবে, ফেইল্ড অর্ডারে ইমেল যাবে, ঠিক আছে? সো এই তিনটা ইমেল যাবে এবং আচ্ছা, সো এই ইমেলগুলো কি আমি পাবো, আর কাস্টমার পাবে failed order, order on hold, processing order, completed order, refunded order details। সো এই ইমেলগুলো কাস্টমার পাবে আর কি। সো মানে অর্ডার করলেই সে প্রসেসিং অর্ডার যে জিনিসটা আছে সেটা হয়তো পেয়ে যাবে। ওকে, সো হ্যাঁ, আচ্ছা, সো এবার আচ্ছা, ফ্রম নেম, যে ইমেল যে পাঠাবো সেই নামটা কোনটার হবে, যে আমাদের যে ওয়েবসাইটটা হবে সেই ওয়েবসাইটের নামে যাবে। সো এটাকে দিয়ে দিলাম মাই ব্লগ সাইট ছিল, তাই না? সো স্কিল ডেভেলপমেন্ট যদি দেই, স্কিল ডেভেলপমেন্ট একাডেমি নামে যাবে, ঠিক আছে? দেন ফ্রম অ্যাড্রেস, এটা লোগো টোগো এই জিনিসগুলো আপনারা দিয়ে দিতে পারেন, আমাদের লোগোতে যাবে। সো লোগোটা দিয়ে দিই, মানে ইমেল যে যাবে ইমেলের ভিতরে লোগোটা যাবে। ওকে, ফুটার টেক্সট, ওকে, প্রসেসিং অর্ডার, ঠিক আছে, এরকম যাবে। থ্যাংক ইউ ফর ইউর অর্ডার, we have received your order and we'll let you know once to okay। সো এই যে অর্ডার টেমপ্লেটটা আছে, এই অর্ডার টেমপ্লেটটা ইমেইলে চলে যাবে, ঠিক আছে? সেভ চেঞ্জেস। সো ওকে, এবার ইন্টিগ্রেশনে যাই। ইন্টিগ্রেশনে দেখার মতো কিছু নাই, যদি আপনার ওই ম্যাক্স মাইন্ড লাইসেন্স গুগল ম্যাপ ট্যাপ ক্ষেত্রে ইন্টিগ্রেশনের রেস্ট এপিআই ক্ষেত্রে তখন এগুলো কাজে লাগে সাধারণত। এখন এটা কোনো কাজে লাগবে না আপনাদের। সাইট ভিজিবিলিটি, সাইট ভিজিবিলিটিতে দেখেন এখানে কি আছে, কামিং সুন। হ্যাঁ, অ্যাপ্লাই টু স্টোর পেজেস অনলি, মানে কামিং সুন একটা মেসেজ থাকবে, ঠিক আছে? আর এখানে কি বলছে, শেয়ার ইওর সাইট উইথ এ প্রাইভেট লিঙ্ক।
মানে সাইটটা যদি আপনি মেইনটেনেন্সে রাখেন তখন আর কি এই জিনিসগুলোকে আপনি অন করে দিবেন, ঠিক আছে। বাট আমার সাইটটাই কি এখন ইন্টার সাইট ইজ ভিজিবল টু এভরিওয়ান, আমি লাইভ করে দিলাম যে আমার সাইটটা হবে লাইভ, হ্যাঁ, এটা আপনার কামিং সুন থাকবে না। সো ওকে, দেন অ্যাডভান্সে গিয়ে দেখেন পেজ সেটআপ, ঠিক আছে। এখানে কি কার্ড পেজ, এখানে কার্ড পেজটা, এখান থেকে কার্ড পেজটা সিলেক্ট করে দিতে হবে। সিলেক্ট করা আছে, চেকআউট পেজ সিলেক্ট করা আছে, মাই অ্যাকাউন্ট পেজ সিলেক্ট করা আছে। এখন আমরা যখন টার্মস এন্ড কন্ডিশন পেজটা দিব তখন এখানে আমরা টার্মস এন্ড কন্ডিশন পেজটাকে সেটআপ করে দিব। যেহেতু আমাদের কোনো পেজ বানানো নাই, প্রাইভেসি পলিসি আছে, এটাকে সেট করে দিলাম টার্মস এন্ড কন্ডিশন হিসেবে দিয়ে এবার সেভ চেঞ্জেস। ওকে, এবার রেস্ট এপিআই, এটা হলো যদি আপনি রেস্ট এপিআই ইউজ করেন, ধরেন ফ্রন্ট এন্ড আলাদা ব্যাক এন্ড আলাদা, বা রেস্ট এপিআই কোনো ফিচার্স ইউজ করতেছেন তখন সেগুলো আপনাদের কোনো কাজ আপাতত কোনো কাজে লাগবে না। এই ফিচার্সে কি আছে, অর্ডার, ডাটা স্টোরেজ, ওয়ার্ডপ্রেস, পোস্ট, লেগেসি, এগুলো কোনো কিছু চেঞ্জ করার কোনো দরকার নেই, আপাতত ঠিক আছে, যা আছে ঠিক আছে। ওকে, সো এবার আমাদের বেসিক্যালি প্রোডাক্ট অ্যাড করা শেষ, কমার্সের সেটিংগুলো সব সেট আপ করা শেষ, ঠিক আছে। তো এবার এখানে আর কি আছে দেখেন, এখানে কিছু জিনিস আছে, কুপনস, রিপোর্টস, স্ট্যাটাস, এগুলো হয়তো আপনাদেরকে, কুপনসটা হয়তো আমি ভিডিওতে অলরেডি দেখাইছি, না দেখায় থাকলে আমি দেখাই দিব কুপনসটা কি জিনিস। সো আগে আমাদের কি করতে হবে, প্রোডাক্টসগুলোকে কি করতে হবে, শো করাইতে হবে। সো আমরা এখন ভিজিট করি, দেখেন আমাদের কিন্তু এখন এটা ই কমার্স সাইট হয়ে গেছে, তাই না। সো ই কমার্স সাইট যেহেতু হয়ে গেছে, আমাদের কিন্তু একটা শপ পেজ আছে। আমরা যদি এখন এখান থেকে স্ল্যাশ এখানে যদি দেই শপ দিয়ে যদি এন্টার দেই, দেখেন এই যে আমাদের একটা শপ পেজ চলে আসছে, ঠিক আছে। এবং শপ পেজের ভিতরে দেখেন আমাদের প্রোডাক্টস গুলো চলে আসছে এই। ওকে, সো এবার আমরা কিন্তু চাইলে অ্যাড টু কার্টও করতে পারি। যদি অ্যাড টু কার্টে ক্লিক করি, নেট স্লো, হ্যাঁ কার্টে কিন্তু অ্যাড হয়ে গেছে, ঠিক আছে, কার্টে অ্যাড হয়ে গেছে। এখন কিন্তু যেহেতু আমাদের কার্ট পেজটা কি আমাদের এখানে নাই, তাই আমি দেখতে পাচ্ছি না যে কার্টে অ্যাড হয়েছে কিনা। সো আমি এখান থেকে জাস্ট কি করব, এখানে শপের পরিবর্তে আমি যদি কার্ট দিয়ে দেই, দেন আমরা কার্ট পেজে চলে যেতে পারবো। এই কার্ট পেজে চলে আসলাম, দেখেন আমি যে দুইবার ক্লিক করছি দুইটা প্রোডাক্ট অ্যাড হয়ে গেছে কার্ট পেজে, ঠিক আছে। এবং এখানে আমার যে ছবি দেখাচ্ছে, এখানে প্রাইস দেখাচ্ছে, এখানে কার্ট টোটালস, ঠিক আছে। সো এইখানে একটা সাইড বার চলে আসছে, এটা হলো পেজ সেটআপ থেকে পেজটা ঠিক করে ফেলতে হবে, তাহলেই হবে। দেন এরপরে আমরা কি যাব, প্রসিড টু চেকআউট, ঠিক আছে। প্রসিড টু চেকআউটে গেলাম, দেন এখানে দেখেন আমাদের চেকআউট পেজ চলে আসছে, ঠিক আছে। ওকে, হ্যাঁ চেকআউট পেজ চলে আসছে। এখন এই সাইড বারটা কেন বারবার সব পেজে চলে আসতেছে বুঝলাম না তো কাহিনী। আচ্ছা, তো বেসিক্যালি এখানে আমাদের চেকআউট পেজে সাইড বার প্রবলেমটা পরে দেখতেছি, সমস্যা নাই। চেকআউট পেজে শেষ করি। চেকআউট পেজে আমরা কি করব, এখন আমরা অর্ডারটা হয়ে গেছে, অর্ডারটা এখন আমরা চাইলে বিলিং ডিটেইলস গুলো দিয়ে আমরা কিন্তু চাইলে প্লেস অর্ডার করতে পারি, তাই না। প্লেস অর্ডার করার আগে এইটাকে আমাদের চেক করে দিতে হবে, যেটা টার্মস এন্ড কন্ডিশন। হ্যাঁ, এখানে যে আমাদের প্রাইসটা আছে ৯,০০০ টাকা, দেন প্লেস অর্ডারে ক্লিক করলেই কিন্তু আমাদের অর্ডারটা প্লেস হয়ে যাবে, ঠিক আছে। এখানে যে ক্যাশ অন ডেলিভারি অন করা আছে, ঠিক আছে। সেখানে কি বলতেছে যে এই ফিল্ডস গুলো রিকোয়ার্ড, এগুলো না দিলে কাজ হবে না, ঠিক আছে। তো এই জিনিসগুলো দিয়ে দিই। আমরা তো অলরেডি ই কমার্স সাইটে অর্ডার কিভাবে করতে হয় সেই জিনিসগুলো আমরা জানি। সো ওকে, সো এইখানে আমি তাহলে সময় নষ্ট করতে চাচ্ছি না। সো আমরা এখন এইখানে বেসিক্যালি আমাদের হেডারে একটা কার্ট আইকন নিয়ে আসতে হবে, ঠিক আছে। এবার আমরা এখানে জাস্ট হেডারে ক্লিক করি,
সো হেডারে ক্লিক করার পরে আমাদের চলে আসছে এলিমেন্টর এডিটর। এখন এডিটরের এইখানে যদি আমি কার্ট লিখে সার্চ করি, দেখেন আমাদের এই যে মেনু কার্ট, হ্যাঁ মেনু কার্ট এই যে কতগুলো পেজ চলে আসছে, ঠিক আছে। সো এখান থেকে আমরা কাস্টম অ্যাড টু কার্ট বাটন আছে, কার্ট বাটন আছে, আমরা কোনটা নিব, আমরা উকুমার্সের কোনটা আছে দেখি। এখানে উকুমার্সের লেআউট, বেসিক, প্রো, এখানে দেখেন জেনারেল, লিংক ইন বায়ো, উকুমার্স, ঠিক আছে। দেখেন উকুমার্সের একটা উইজেটস এরিয়া চলে আসছে এবং এখানে অনেকগুলো উইজেটস চলে আসছে, ঠিক আছে। সো এইখানে আমরা কার্ট নিব, কার্ট এই যে, ঠিক আছে। সো মেনু কার্ট দুইটাই দিতে পারি। সো আমরা কার্টটা দেই, দেওয়ার পর এইখানে যে সিলেক্ট এখানে ফালাই দেই, ফালাই দিয়ে ও আচ্ছা, একটা হলো কার্ট, একটা হলো মেনু কার্ট, ঠিক আছে। সো এটা কার্টটা আমার দরকার নেই, মেনু কার্ট নিতে হবে। সো এটাকে কাটি, আমরা কি নিব, মেনু কার্ট। ওকে, কোথায় গেল মেনু কার্ট, এখানে আসছে, আমরা যাচ্ছি এটা এইখানে, ঠিক আছে। সো এই হলো মেনু কার্ট। মেনু কার্ডটা এখন দেখেন এই যে প্রাইস আসতেছে, আর এখানে কি আসতেছে, আমি চাচ্ছি সেখানে সাব টোটালটা দরকার নাই, জাস্ট আইকনটা থাকবে আর নাম্বারটা থাকবে, ঠিক আছে। এটা বাবল টাইপের হয়েছে, বাবল টাইপ না হলে যদি প্লেন দেই তাহলে পাশে থাকবে, বাট আমরা চাচ্ছি বাবল টাইপই থাকবে, ঠিক আছে। কার্ট মিডিয়াম, কার্ট সলিড, বাস্কেট, আমরা বাস্কেট দিলে সেগুলো বাস্কেট হয়ে গেছে, ঠিক আছে। আমরা কার্টই চাই, কার্ট মিডিয়াম থাক, ওকে। দেন কার্টের আরো কিছু অপশন আছে, দেখেন সাইড কার্ট, সাইড কার্টে ক্লিক মানে কার্ট টাইপ, হ্যাঁ সাইড থেকে চলে আসবে আর কি। কার্ট পজিশন যদি সাইড কার্ট হয়, ক্লিক করলে দেখেন সাইড থেকে আসছে, ঠিক আছে। সেটা সাইড কার্টই থাক। আমি যদি চাই এখানে মিনি কার্ট দিতে পারি, মিনি কার্ট দিলে কি হবে, ক্লিক করলে এটা উপর থেকে আসবে ছোট করে, ঠিক আছে। আমরা চাইতেছি এটা সাইড কার্ট, ঠিক আছে, অন ক্লিক। দেন কার্ট পজিশন রাইট, সো রাইটই আছে, সমস্যা নেই। ক্লোজ আইকন, ক্লোজ আইকনটা আপনি চাইলে চেঞ্জ করতে পারেন, আইকন পজিশন চেঞ্জ করতে পারেন। দেন ওকে, কার্ট ডিভাইডার্স, দেন ভিউ কার্ট, চেক আউট, ভার্টিক্যাল পজিশনস, ঠিক আছে। আচ্ছা, এবার আমরা কি করি, এটাকে জাস্ট পাবলিশ করে দেই। আমাদের এখানে কার্ট চলে আসছে, আমি যদি এটাকে একটু ক্লোজ করি দেখি, হ্যাঁ ঠিক আছে, ওকে। এবার আমরা কার্ট নিয়ে আসলাম, বের হই, ডুপ্লিকেট, এটা হচ্ছে ওকে। আচ্ছা, সো এখন দেখেন আমাদের কার্ট চলে এসেছে, কার্টে ক্লিক করলে এই আমার চেক আউট ভিউ কার্ট এরিয়াটা চলে আসছে। ভিউ কার্টে ক্লিক করি, ভিউ কার্টে ক্লিক করে এই আমার কার্ট এরিয়া, ঠিক আছে। সো এই কার্টের ভিতরে কার্টের ভিতরে এখানে আমরা এডিট পেজে ক্লিক করি, দেখি এটা আমার এই সাইড বারটা আসতেছে কোত্থেকে, সাইড বারটা ঝামেলা করতেছে। সো এখানে ডিফল্ট টেমপ্লেট, এলিমেন্ট ফুল উইথ হবে, সেভ করি। আচ্ছা, এটা কি এক্সট্রা থিম, এক্সট্রা থিমে এই পেজে মনে হয় ঝামেলা আছে সম্ভবত। আচ্ছা দেখি এবার যদি আমরা ভিজিট করি, এখানে দেখেন হোভার করলে এখন ভিজিট স্টোর আসতেছে, ঠিক আছে। আগে কিন্তু এটা ছিল না, স্টোর হলো সব পেজ। সো আমাদের
আচ্ছা ভিজিট স্টোরি দেই, আমার সব পেজ চলে আসছে, এগুলো কাট, আবার একটু কাট করি, দেখেন এখানে 3টা হয়ে গেছে। ঠিক আছে, এখানে আসি, এখানে দেখেন আপনার কাট, আচ্ছা একই মনে একটা দুইবার অ্যাড করছি, সো ফিউ কাটে যায় এবার। এবার ঠিক আছে, এখন দেখেন আমার এলিমেন্টর ক্যানভাসের মানে ফুলই চলে আসছে। আচ্ছা এবার আমার চেক আউটে যাই, আবার চেক আউটে ঝামেলা করতেছে। এখান থেকে আমরা জাস্ট এই থিমটাই চেঞ্জ করে ফেলি, আমরা এক্সট্রা থিমটা রাখবো না। আচ্ছা আপাতত থাক, সমস্যা নেই। ওকে ঠিক আছে, এবার এটার পেজের সাইড বার করি, এখান থেকে ডিফল্ট টেমপ্লেটের জায়গায় আমরা একটু ফুল উইথটা দিয়ে দিই, এলিমেন্টের ফুল উইথ, সেভ করি, সেভ করে দেন ভিউ পেজ। আচ্ছা এই হলো আমাদের এখন চেকআউট, বাস সুন্দর। ঠিক আছে, সো এখন আমাদের কিন্তু ওই সাইড বারটা চলে গেছে, এখন চেকআউটটা সুন্দর হয়ে গেছে। সো এই ফ্লোরটা পুরো আপনারা মেনটেন করে আপনারা এটা জিনিসটা রেডি করে ফেলেন, ই-কমার্স ইনস্টল করে ই-কমার্স সেটিংগুলো ঠিক করে প্রোডাক্ট অ্যাড করে এই সেটআপগুলো করে ফেলেন। করে ফেললে আমরা কালকে দেখব কিভাবে একটি সিঙ্গেল প্রোডাক্ট পেজের কাস্টমাইজেশন করা যায় এবং হোম পেজে কিভাবে প্রোডাক্টস আনা যায়। ঠিক আছে, এই জিনিসটাকে দেখতে হবে। সো ঠিক আছে, আপনারা প্র্যাকটিস করেন।